সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদেরকে এইচএসসি ক্লাসের আইসিটি বইয়ের অমৃতলাল মহাবিদ্যালয়ের আমাদের ফার্স্ট ইয়ার ফাইনালে যে প্রশ্ন হয়েছে সেই প্রশ্নের সলভ ক্লাস। তো আমাদের এখানে এখন তোমাদেরকে একটি উদ্দীপক দেখিয়েছি 5 নম্বরের উদ্দীপক থেকে গ নম্বর পর্যন্ত ক খ গ। এবারে দেখাবো ঘ। এই ঘ নম্বরে আমাদের এখানে বলেছে, এই যে উদ্দীপকটি আমি মুছে ফেলিনি, এখানে রেখেছি, বারবার করা একটা ঝামেলা এই জন্য। তো আমাদের দেখো এখানে বলছে দৃশ্যকল্প 1 থেকে, এই দৃশ্যকল্প 1 থেকে x এর সমীকরণকে নর গেট দিয়ে বাস্তবায়ন করা কি সম্ভব, মতামত দাও। তো তুমি এখানে প্রথমেই জ্ঞানে তুমি লিখবা যে দৃশ্যকল্প 1 থেকে পাওয়া x এর সমীকরণকে নর গেট দিয়ে বাস্তবায়ন সম্ভব। তুমি জানো না কিন্তু তুমি লিখে ফেলছো বাস্তবায়ন সম্ভব। এরপরে একটু ফাঁকা জায়গা রাখবা, যদি এটাকে আমরা এখন বিশ্লেষণ করব, যদি সম্ভব না হয় তাহলে তো না লিখে দেবো সামনে, তাহলে আমরা সম্ভব লিখে দিলাম। এবারে এই সত্যক সারণীকে আমরা বিশ্লেষণ করব। এবারে তুমি লিখবা যে সত্যক সারণী থেকে আমরা পাই, এই সত্যক সারণী থেকে আমরা পাই যা ঘ নম্বর 5 এর ঘ। তো সত্যক সারণী থেকে x এর সমীকরণ পাই আমরা। দেখো এখানে লক্ষ্য করো, এই 1 বরাবর এই দিকে আছে 0 এবং 0 বরাবর যে চলকটা আছে, 0 থাকলে বুঝতে হবে এটা নট হবে, a নট, আর এটা হবে আমাদের b নট। তাহলে আমরা লিখব a নট আর হলো b নট প্লাস, এখানে যোগ হয়, দ্বিতীয় লাইনের সাথে যোগ হতে হয়। এখানে হলো 1 1, এই 1 থাকলে যা আছে তাই, 0 থাকলে নট, 1 থাকলে যা আছে তাই আমাদের লিখতে হয়। তাহলে আমরা এখানে লিখব ab। দেখো এটা বাস্তবায়নের এই প্রশ্নটি অনেক জায়গায় বইয়ের মধ্যে যেভাবে করা আছে, গাইড বইতে যেভাবে করা আছে, আমার দৃষ্টিতে ওই নিয়মগুলো সব ভুল। সে কারণে আমারটা তোমরা দেখো যে এটার মধ্যে একদম এটা দিয়ে কোন গেট বাস্তবায়ন, নর গেট বাস্তবায়ন, একদম নর গেটটা তুমি দেখতে পাবে, ওগুলোর ভিতরে নর গেট নেই। তো আমাদের দেখো এটাকে আমরা বাস্তবায়ন করার জন্য যখন আমরা বাস্তবায়ন করতে যাব তখন এটার উপরে আমরা ডাবল নট দিয়ে দেব, এই ডাবল নট দিয়ে দেব। এই ডাবল নট দিলে আমরা এই যে সূত্রটা আছে a নট b নট প্লাস ab, এই জিনিসটুকু তোমাকে একটু মুখস্থ রাখতে হবে। কি মুখস্থ রাখতে হবে? দেখো এটা এখানে জায়গা নেই, মুছে ফেলতেছি। এটা সমান আমরা এখানে ডান পাশে তুমি দেখাবা a নট b নট প্লাস ab এর হোল নট, এটা সমান আমি লিখতে পারবো, এটা সমান হলো a নট b প্লাস a b নট। এটাকে যখন তুমি সরলীকরণ করো তাহলে এই মানটি তুমি পাবে। তো আমরা এখন এখানে লিখে দিলাম a নট b প্লাস a b নট এর উপরে একটি নট দিয়ে, দেখো এখন এই অর এবং অরের মাথায় যদি নট থাকে তাহলে আমরা নর পাই। আমার মাঝখানে অলরেডি নর গেট চলে আসছে, এটা বসানোর পরেই আমরা এখন এই টার্ম এবং এই টার্মের মধ্যেও নর গেট আনতে হবে। এটা আনার জন্য আমরা করব কি, a নট b এটার উপরে ডাবল নট দেব প্লাস a b নট এটার উপরেও ডাবল নট দেব দিয়ে এটার পরে a হোল নট বসে গেল। এই যে দুটো ডাবল নট যখন আমি দিয়েছি, এই দুটো ডাবল নট কখন আমি দেব? যখন আমি দেখব যে মাঝখানে এই নর গেট চলে আসছে, তখন আমরা দুই পাশে এই ডাবল নট দিতে পারবো। এবারে দুটো নট দিলে এই সবার উপরের নটটাকে আমরা হাত দেবো না,
নিচেরটায় হাত দেব। তাহলে আমরা এখন ডিমর্গান, এই যে হোল নট থাকলেই ডিমর্গানের কথা ভাববে। হোলের নিচে এখানে যদি গুণ চিহ্ন থাকে, যোগ চিহ্ন থাকলে প্রথম সূত্র ডিমর্গানের, আর গুণ চিহ্ন থাকলে ডিমর্গানের দ্বিতীয় সূত্র। তাহলে দ্বিতীয় সূত্র যদি আমরা করি এখানে, তাহলে এ, এটাকে এ ভাবো, এটাকে বি ভাবো। এ ইন্টু বি হোল নট সমান এ নট প্লাস বি নট। একটা নট আছে আর এটার জন্য একটা নট পেল, এ নট প্লাস এই বি নট, আর একটা হোল তো উপরেরটা থেকেই গেল, প্লাস এটা হবে এ নট প্লাস বি ডাবল নট, আর একটা হোল নট, আর সবার উপরে যেটা আছে সেটা তো এই বসবেই। এখন দেখো আমাদের অঙ্ক হয়ে গেছে। এ ডাবল নট সমান আমরা লিখবো এ প্লাস বি নট এই হোল নট প্লাস এ নট প্লাস এই বি ডাবল নট সমান বি, এবার হোল নট আর সবার উপরে এই হোল। এখন তুমি সমীকরণটার দিকে লক্ষ্য করো, অর আর নট মিলে পেয়ে গেছি আমরা নর, অর আর নট মিলে এখানে পেয়ে গেছি নর, অর আর নট মিলে এখানেও পেয়ে গেছি নর। তাহলে সমীকরণটির সমস্ত জায়গায় নর ছাড়া কোনো গেট আমাদের নেই। তো আমাদের দেখো, তাহলে এভাবে আমরা নর গেট বাস্তবায়ন করব, কিন্তু এর একটা আমাদের ছবি আঁকতে হবে, বাস্তবায়িত গেট আঁকতে হবে। এই বাস্তবায়িত গেটটা এখন দেখাচ্ছি। দেখো এ পর্যন্ত এটা লেখার পরে বাস্তবায়িত গেটে লক্ষ্য করো। বাস্তবায়িত গেট, বাস্তবায়িত গেট হলো, দেখো এখানে আমাদের এ, এখানে কয় ধরনের চলক আছে? দুই ধরনের, এ আর বি। এর জন্য একটি রেখা দাও এ, আর এটা লিখলাম আমরা বি, এই এ বি। এবারে আমাদের দেখো সিঙ্গেল নট আছে কয়টা? এ একটা আছে, এ একটা আছে, এর জন্য দুইটা নট আঁকবো। এই নটটা কিভাবে আঁকবো? দেখো প্রত্যেকের মাঝে যোগ চিহ্ন আছে, এই নটটা আঁকতে হবে এভাবে, এভাবে অর জাতীয় নট, যেহেতু যোগ আছে, এই এই মাথায় গোলা দিয়ে এই টান দাও, এটা হলো এই নট। আর এটার ক্ষেত্রেও সেম, এই দিয়ে এই টান দাও, এই বি নট। এবারে আমাদের দেখো এটা প্রথম আঁকার পরে এখন এ, এর লাইন কোনটা? এইটা, এখান থেকে তুমি একটি রেখা দাও। এবারে বি নট, এই বি নট হলো এই টান দাও, এদের মাঝে হলো যোগ চিহ্ন, এই যোগের জন্য একটি অর গেট আঁকো। এবার তোমার উপরে ধাক্কা দাও, বাচ্চা কোথায়? এই হোলটায় আছে, হোল মানে মাথায় দিলাম গোল, এই এটা হয়ে গেল। এবার এটারে দেখো এ নট, এই এ নটের জন্য এখান থেকে এই টান দাও, বি এর জন্য এই এখান থেকে টান দাও, মাঝখানে যোগ চিহ্ন, এই যোগ চিহ্নের জন্য এই অর গেট আঁকো, এই ধাক্কা দাও, এই হোলটায় বাজছে, মাথায় দিলাম একটি গোল। এবারে সর্বমাঝের এই প্লাসে হাত দাও, এই প্লাস মানে অর গেট, এই এবারে সবার উপরে বড় হোল, মাথায় দিলাম আর একটি গোল। এই যে আমাদের এটা আমরা পেয়ে গেলাম এক্স। এই তো আমাদের দেখো এখানে এটা করার পরে তোমাকে যেটা লিখতে হবে সেটি হবে যে এখন দক্ষতা লিখবা সত্যক সারণী থেকে পাওয়া সমীকরণ বিশ্লেষণ করেছি আমরা, মানে এই যে সরলীকরণ করেছি, বিশ্লেষণ করেছি, এবং বাস্তবায়িত গেটও আমরা বিশ্লেষণ করে দেখেছি এদের মধ্যে নট গেট ছাড়া আর কোনো গেট এদের মধ্যে নেই। সুতরাং এভাবেই সত্যক সারণী থেকে পাওয়া সমীকরণকে এভাবেই নট গেট দ্বারা বাস্তবায়ন সম্ভব। এভাবে আমাদের এই ঘটনাটি লিখতে হবে। সকলকে অনেক ধন্যবাদ। আমার ভিডিও ভালো লাগলে এটাকে লাইক এবং সাবস্ক্রাইব করুন।